হাই, শুভ সন্ধে। কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ কালকে একটু খুব ব্যস্ত ছিলাম। কালকে আমরা সবাই মিলে একটু পিকনিক করছিলাম, কারণ হোলির ছুটি আমার হাজব্যান্ডের 2-4 দিন ছিল। আজকে থেকে ও কাজে জয়েন্ট করেছে, তো আমি খুবই ব্যস্ত ছিলাম। তো আমাদের পিকনিকে দেখতেই পাচ্ছ আমরা চিকেন রোস্ট বানাচ্ছিলাম। কিন্তু একটা মজার কথা কি জানো? আচ্ছা থাক, ওটা একটু পরেই দেখতে পাবেন কী হয়েছিল। তো তোমরা হোলি কেমন কাটিয়েছো সবাই কমেন্ট করে জানাও। কেউ তো তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। একটু আমায় কমেন্ট করলে আমারও ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে, ভিডিও আপলোড করতে। তো তোমরা কে কেমন কি ভিডিও করছো? আর একজন তো ভিডিও করে, সেটা আমি দেখেছি। সবার ভিডিওই খুব ভালো হচ্ছে, এইভাবেই চালাতে থাকো। আর আমার 53খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা যদি আরও নতুন কেউ দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি। তো আমাদের চিকেন রোস্টটা সব ম্যারিনেট করার পরে ফয়েল পেপার দিয়ে ভালো করে মোড়ানো হয়ে গেছে। এবারে আমরা আঁচের মধ্যে দেব, এই দেখতেই পাচ্ছেন। ফয়েল পেপারটা তার দিয়ে বাঁধা হবে, যার কারণে একটুখানি ওয়েট করছিল, সেই জন্য আমি মিউজিক দিয়ে দিয়েছিলাম ওই জায়গাটা। আর এই দেখুন আমার দিদা ভাবছে এ আবার কি করছে, কি বলছিল জানেন? বলছে নাকি মুরগি পোড়ানো হবে। এটা কোনো কথা হলো নাকি? তাই উনি বয়স্ক মানুষ, জানে না, ওই জন্য ওনাকেও ডেকে নিয়ে এসেছি। ওনার হাত দিয়ে প্রথমে আমরা আঁচটা ধরিয়েছি, কারণ উনি নিচের ঘরে উনি উনুনে রান্না করে। আর এইটা আমার হাজব্যান্ড কাজের ওখান থেকে বানিয়ে নিয়ে এসছে, এটা হলো লোহার। তো বাঁশ দিয়ে আঁচ দিয়েছে, যার কারণে ঠিকঠাকভাবে জ্বলছে না। এটার দরকার ছিল কয়লার, কিন্তু দেখি কতদূর কী হয়। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনাদেরকে বললাম না যে একটা মজার কথা আছে, এটাই হলো মজার কথা। চিকেন রোস্ট তো হলো না, যার কারণে বাঁশের আঁচ একদম আস্তে আস্তে আঁচ হচ্ছে। আর তার উপরে ওয়েদারটাও আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার কারণে কিছুই হলো না। তো এখন হাঁডিয়া চিকেন হচ্ছে, এই দেখুন কী করেছে। এই ছেলেদের সাথে থাকলে পারে কি আর কিছু হয়? আমি প্রথমেই বলেছিলাম যে একটুখানি ওভেনে প্রথমে বয়েলিং করে নিই ম্যাগনেট করে, তারপরে না হয় তোমরা একটুখানি টেস্টের জন্য একটুখানি আঁচে পুড়িয়ে নিও বাটার দিয়ে। কিন্তু না, ওনাদের হলো না। ওনারা বললো না এরকমভাবেই হয়ে যাবে, এরকমভাবেই হয়ে যাবে। তো নাও দেখুন হাঁডিয়া চিকেন খাচ্ছে এখন। আর আমার শাশুড়ি বললো যে আমার ভালো পরিষ্কার হাঁড়িটা নোংরা করবি না, আমি একটুখানি মাটি লাগিয়ে দিই। যার কারণে বসিয়ে আবার লাভিয়ে সেটাকে এখন মাটি মাখানো হচ্ছে। দেখুন, আপনারাও এই ভুল করতে যাবেন না। হয়তো মাইক্রো ওভেন যদি থাকে তাহলে মাইক্রো ওভেনে করবেন, আর না হলে গ্যাসে প্রথমে ওটাকে ভাপিয়ে নেবেন, তারপরে ওটাকে জাস্ট শো আপের জন্য একটুখানি পোড়ানোর জন্য ওটাকে নিয়ে গিয়ে সিকের মধ্যে দিয়ে পুড়িয়ে নেবেন। নাহলে এইভাবে আমাদের মতন আপনাদেরকেও হাঁডিয়ে চিকেন খেতে হবে। দেখুন, সবার থোতা মুখ এখন হোতা হয়ে গেছে, কি করা যাবে। এখন চিকেন কষা হচ্ছে, প্রথমেই আমি বলেছিলাম। ওকে, তো ভিডিওটা এই অবধিই ছিল। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কালকের ছিল এই ওয়েদারটা। তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। টাটা।